গুটি গুটি পায়ে আমেরিকা সিরিজ আমাদের কিন্তু অনেকটাই এগোচ্ছে। আপনাদের শেষ পর্বে দেখিয়েছিলাম আমাদের ব্যাল্টিমোরের অভিজ্ঞতা। এই দেশটা প্রথম দিকে যতটা আমাদের ভালো লেগেছিল, ধীরে ধীরে তার কিন্তু একটু লোটপুরানি হচ্ছে। এর পর্বে দেখেছিলেন ব্যাল্টিমোর আমরা সেরকমভাবে ঘুরতেই পারিনি বৃষ্টির জন্য, কিন্তু একটা অসাধারণ স্টেতে ছিলাম। আজ আপনাদের একটু ব্যাল্টিমোর ঘুরে দেখাবো আর আমাদের ফিলাডেলফিয়ার অভিজ্ঞতার সম্পর্ক জানাবো। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। আজকে একদম ভোর 5টায় উঠে আমি বেরিয়ে পড়েছি মানে একটু ব্যাল্টিমোরটা ঘুরবো বলে। আমি বাসে করে চলে এলাম $2 দিয়ে। এটা হচ্ছে টাউন তো ডাউন টাউনটা এসে বেশ ভালো লাগছে একটু বেটার আর কি। মানে বেশ মানে এই ডাউন টাউন মানে ব্যাল্টিমোরের ডাউন টাউন কিন্তু এমন কিছু আহামরি কিছু না, বাট যেখানে আছি সেটা একদমই মানে সেক্লুডেড প্লেস। মানে যদিও বাড়িটা যেখানে আছে সেটা ভালো, বাট এমনিতে মানে কোনো শহরের ছোঁয়া নেই আর কি। তো এখানে এসে একটু শহরের ছোঁয়াটা পেয়ে বেশ ভালোই লাগছে। তো আমি যে যাওয়ার চেষ্টা করছি হচ্ছে ইনার হারবার, যেটা ব্যাল্টিমোরে যেটা ফেমাস। যাই হোক, এখানটা একটা ভালো সুন্দর স্কোয়ার মতন রয়েছে, দেখাচ্ছে একদম সোজাই ইনার হারবার যেটা। তো ওটা অ্যাকচুয়ালি বিখ্যাত হচ্ছে বাণিজ্যের জন্য। ঠিক আছে, এখানে যেহেতু পোর্ট আছে, এটা একটা পোর্ট সিটি, তার জন্য এখানে বিভিন্ন রকম বাণিজ্যের জন্য লোক প্রথমে এসেছিল, এসে শহরটাকে ডিসকভার করেছিল। তারপরে পরে জার্মানরা বিভিন্ন রিলিজিয়াস প্রসিকিউশনের জন্য তাদের দেশে যত সমস্যা ছিল তার জন্য এখানে মাইগ্রেট করেছিল। সেখান থেকেই এখানে বিভিন্ন রকম ব্যবসা বা আপনার ম্যানুফ্যাকচারিং এইগুলোর প্রতি একটা ঝোঁক আসে। সেখান থেকে এই শহরটার ডেভেলপমেন্ট স্টার্ট হয়। আর এখন অনেকেই থাকে এই শহরে, আমি মানে দেখেছিলাম মানে বিভিন্ন লোকের মানে এখানে এখন বসবাস করে। আমাদের ভারত থেকে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ এখানে কিন্তু বসবাস করে। আমি দেখতে পাচ্ছি এই যে পোর্টটা, এই দেখেন এইখানে একটা বোট রাখা আছে, বোট বা শিপ ছোট করে। যাই ওখানটাই গিয়ে দেখার চেষ্টা করি কি আছে না আছে, তারপরে দেখাচ্ছি আপনাকে। বলছে হচ্ছে ব্যাল্টিমোর ওয়াটার ফ্রন্ট। সো বাহ, বেশ শহর, তার সাথে একটা জলের সমাগম। এখানে দেখুন একটা ভালো বসার জায়গাও রয়েছে। আমি দেখতে পাচ্ছি একটা ব্যাল্টিমোর ভিজিটার্স সেন্টার রয়েছে, আর এখানে ক্রুজ শিপস গুলো রয়েছে। এগুলো রাইড করা যায় যদি দেখাই। করা যায়। এখানে টিকিট সেন্টার দেখছি, আর একটা ভিজিটার সেন্টার দেখছি। ওটা আমি জানি না কি আছে ওটাতে, বা এখন তো ডেফিনেটলি বন্ধ। এখন অনেকটাই সকাল, এই 7টা 10 মতন বাজে। একটা রেল মিউজিয়ামও রয়েছে আমি দেখলাম, বাট ওটাও সেরকম দেখবার সেরকম কিছু নেই। এগুলো হচ্ছে শিপে ওঠার রাস্তা, সাইট সিইং, ডিনার এগুলো করার জন্য। আর এই রাস্তা দিয়ে মোটামুটি লোকে দৌড়চ্ছে, করছে, চলছে। আমিও আই থিঙ্ক এই রাউন্ড করে আমি ঘুরতে পারবো, আমি সেটাই ভাবছি করব, তো যাতে পুরো জিনিসটা হয়ে যায়।
কিন্তু সেরকম মজা লাগছে না বাল্টিমোরে। যাই হোক, কালকে দিনটা হয়তো ভাবছিলাম ওয়েস্ট গেছে, কিন্তু কালকে এলেও ওই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই যা দেখার দেখা হয়ে যেত আর কি। মানে এমন কিচ্ছু নেই আর কি। পুরো এই আমেরিকাটাই আমার মনে হচ্ছে মানে দেখে একদম ওয়াও করার মতন, না হিস্টোরিক্যাল কিছু এরকম কিছু নেই কিন্তু। মানে এখানে পর পর যে বাড়ি ঘরদোর, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, মানে অ্যাজ আ কান্ট্রি এটা প্রচন্ডই অ্যাডভান্স, কিন্তু মানে সেরকম দেখবার কিছু নেই অ্যাজ আ টুরিস্ট। তো ওটাই, যদিও অ্যাডভান্সমেন্টের জায়গা থেকে দেখতে গেলে আমার লন্ডন বেশি লেগেছে, কারণ ওখানকার পাবলিক ট্রান্সপোর্ট গুলো মানে খুবই ওয়েল মেনটেন্ড অ্যান্ড প্রপারলি প্রত্যেকটা কার্ডের সাথে এনাবেল করে দিয়েছে, যেটা এখানে এখনো করেনি। বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম সমস্যা, বাট স্টিল লন্ডনের থেকে আমার এখানে বাড়ি ঘরদোর অ্যান্ড অল অ্যাটলিস্ট ওয়াশিংটন অ্যান্ড সিয়াটেলে অনেক বেটার লেগেছে। বাট ব্যালটিমোরে যথেষ্টই মানে অন্যরকম লেগেছে। এই যে এটা দিয়ে সিঁড়ি করা আছে, এটা দিয়ে নামা যায় পুরো। আর এটা বলছে মেরিল্যান্ড সায়েন্স সেন্টার। এটা হয়তো কোনো একটা মিউজিয়াম আর কি। মিউজিয়াম এখানে প্রচুর রয়েছে, চারি জায়গায় যেখানেই যাচ্ছি অ্যাট্রাকশন কি মানে মিউজিয়াম, মানে ভর্তি ভর্তি মিউজিয়াম করে রেখেছে। বাট সেইরকম আলাদা করে কিছু মানে ফ্যাসিনেটিং কিছু এখনো মনে হয়নি, এই স্টেট ক্যাপিটাল ছাড়া। ওটা মারাত্মক ছিল। চলুন আর একটু ঘুরি এদিক ওদিক। তো এই ছিল ব্যালটিমোর ইনার হারবার। থেকে বেশি আর কিছু নেই, পুরোটাই এখন ঘুরে পড়লাম সেই যা। তো হয়তো একটা রাইড করলে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হতো, বাট এমন কিছু যে বিশাল ভালো কিছু হতো সেটা আমার মনে হয় না। তো যাই হোক, যেহেতু আমার টাইমও নেই আর এখন কিছু সব বন্ধ, একদম সকাল 8টা বাজে প্রায়, তো এবার আমায় চলে যেতে হবে, কারণ আমাদের বাস আছে 11:45-এ, গিয়ে গোছগাছ করে বেরোতে হবে। তো বেরিয়ে পড়ি, চলুন। তো আজকের গল্প চলতে থাকুক, এখনো আমাদের জার্নি করতে হবে ফিলাডেলফিয়া অবধি। চলুন, নতুন শহর, নতুন কিছু আশা করছি।
ব্যালটিমোরটা অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে, মানে একদমই ভালো লাগেনি। শুরু থেকেই যা মানে এক্সপিরিয়েন্স হলো, নোংরা জায়গা অ্যান্ড অল। আর ডাউন টাউনে এসে তাও একটু ঠিক মনে হয়েছে, বাট এমন কিছু না, মানে সেরকম কিছুই না আর কি। এর থেকে মানে সিয়াটল ওয়াশিংটনের কাছে তো কিছুই না এটা। ঠিক আছে, চলুন আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আর বাসে উঠে পড়লাম যে এখানে একটা বাসের একটা মস্ত বড় প্রবলেম বা তার ভালো জিনিস হচ্ছে, মানে যেখানেই যান আপনাকে $2 দিতে হবে, বাসে উঠলেই $2। ঠিক আছে, এবার কি এরা কিছু টাকা কিন্তু ফেরত দেবে না যদি আপনার কাছে $2 না থাকে। যদি আপনি $3 বা $5 দিতে দিতে চান দিতে পারেন, বাট কিছু ফেরত দেবে না, আপনাকে বেশি টাকা দিয়ে যেতে হবে। আর যদি কমও থাকে, যার ধরুন 1.85 আছে, 1.9 আছে, তখনই এক্সট্রা দিতে হয় না। তো এই জিনিসটা একটা চলছে। আমারও যেমন কিছু কয়েন্স ছিল, সেগুলো ইউজ করলাম, একটা কয়েন বললো ইনভ্যালিড, বেরোচ্ছেই না। তো 1.85 অব্দি গেল, তারপর আমি বললাম যে আর তো নেই, ওকে কোনো ব্যাপার না। আর তো এই হচ্ছে ব্যাপার এখানে, এইরকম একটা ব্যাপার চলে, বাসে উঠলেই একটা মিনিমাম ফেয়ার আর $4.6 দিতে পুরো একটা ডে পাস নিয়ে নেওয়া যায়। তো আমি নিইনি, কারণ আমি জানি না কোথায় ইউজ করবো। কালকে তো ভাগ্যিস নিইনি, কালকে ভাবছিলাম ডে পাস নেবো, কিন্তু যা বৃষ্টি বৃষ্টি হলো, কিছুই তো ইউজ হলো না। তো ওরকম ভেবে চিন্তে ডে পাসটা কিন্তু বেশি সুবিধা যদি ঘোরার জন্য লাগে, বাট না হলে ওই সিঙ্গেল জার্নিতে $2 করে রাখবে, হচ্ছে ব্যাপার। বাস, বাস মোটামুটি ফাঁকাই থাকে। এখান থেকে লাগবে মোটামুটি আমার আরো 35-40 মিনিট মতন লাগবে যেতে, পৌঁছে যাবো। এই ডাউন টাউনে কিন্তু প্রচুর 7-Eleven আছে, কিন্তু এখন 7-Eleven কেনার কিছু নেই, তো একবারে ফিলাডেলফিয়া গিয়েই যা করার করবো আর কি। চলুন যাওয়া যাক, এই হচ্ছে বাইরের এ। তো আমরা একটা উবার নিয়ে নিয়েছি টুয়ার্ডস ব্যালটিমোর ডাউন টাউন বাস স্টেশন। তো ওর একটু পায়ের সমস্যাটা বেড়েছে আজকে, তো সেটা একটা টেনশনের ব্যাপার। বলো কি খবর? না, আমারও টেনশন হচ্ছে, তবে ঠিক হয়ে যাবে। আমি খুব একটা ফিলাডেলফিতেও আপনারা আমাকে হয়তো দেখা যাক ভিডিওতে, খুব সম্ভবত হয়তো খুব একটা দেখতে পারবেন না, কারণ আমি নিউ ইয়র্কটা আমি খুব ভালো করে দেখতে চাই। যার জন্য যদি দুদিন আমার পাটাকে একটু রেস্ট দিতে হয় বেশিরভাগ টাইমটা, তো আমি দেবো। কারণ এগুলো হচ্ছে আমার মেন উদ্দেশ্য নয়, এগুলো আমরা জাস্ট কভার করতে এসেছিলাম। কারণ যেহেতু আমরা ফ্রম সিয়াটেল টু নিউ ইয়র্ক একটা জার্নি করছি, তো আমরা ভেবেছিলাম আমরা এই দিকের রিজনসগুলো অ্যাটলিস্ট দেখে নেব। তো সেটা আমি দেখি ও দেখে একই ব্যাপার, বাট নিউ ইয়র্ক ইজ আওয়ার ফাইনাল অ্যান্ড মেন অ্যাট্রাকশন। তো তার জন্যে আমাকে হয়তো কন্টিনিউ আপনারা প্রত্যেকটা এপিসোডে একদম ফুললি দেখতে পারবেন না, বাট নিউ ইয়র্কের ভিডিওতে কিন্তু আমি থাকবো। ওইটার জন্যই আমার এত রেস্ট নেওয়ার একটা প্রিপারেশন। দেখা যাক ফিলাডেলফিয়াতে যাই কেমন লাগে, যদি খুব পছন্দ এসে যায় তাহলে হয়তো আমি বেরিয়ে পড়তে পারি, দেখা যাক। এখানে কিন্তু উবারে আগে আপনার টাকা কেটে যায়, তারপরে কিন্তু রাইড স্টার্ট হয়। ঠিক আছে, এখানে কোনো ক্যাশের ব্যাপার নেই, যেটা ইউকেতেও তাই ছিল। আর এখানে আমি যা দেখছি গাড়ির যে এক্সপ্রেসওয়েগুলোতে কিন্তু বাস সেরকম চলে না, তার জন্য কিন্তু বাসে অনেক টাইম বেশি লাগে। এটা কিন্তু 8 কিলোমিটার, আর বলছে যে 7 to 8 মিনিটসে ড্রপ করে দেবে। তো এই হচ্ছে ডিফারেন্স, এটা বাসে গেলে এই 8 কিলোমিটার যেতে কিন্তু প্রায় 30 মিনিটস মতন লাগবে। তো চলুন যাওয়া যাক, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব, গিয়ে ওখানে বসে দেখছি কি করব না করব সবই দেখাচ্ছি। পৌঁছে গেলাম আমরা এতে ব্যালটিমোর ডাউনটাউন বাস স্টপে। তো এখানেই আমরা নেমেছিলাম কালকে, তো আবার এখান থেকে আবার বাস আছে আমাদের ফিলাডেলফিয়া। অ্যাকচুয়ালি বাসগুলো মেনলি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক কানেক্টেড থাকে, তো সেইগুলোই আমরা পুরো ইস্ট কোস্টটা কভার করব বলে হপ করে করে যাচ্ছি, আলটিমেটলি নিউ ইয়র্ক যাব। তো যাই হোক, ফিলাডেলফিয়া দেখা যাক কিরম থাকে। আজকেও তো খুবই ডাল ওয়েদার। এই যে কালকেও এরকমই ছিল, তারপরে বৃষ্টি শুরু যে হলো, সে আর বৃষ্টি আর থামলো না। তো দেখা যাক ফিলাডেলফিয়াতে কিরম থাকে। ঠিক আছে, তো যদি একটু ঘোরবার তো ইচ্ছা আছে, কারণ
একটা দিন পুরো নষ্ট হয়েছে। দেখা যাক, বাট সত্যি কথা বলতে যদি কালকে 2-3 ঘন্টা আমরা ঘুরতে পারতাম, ব্যালটিমোরে আর সেরকম কিছু দেখা ছিল না। ওই ডাউন টাউনটা হয়তো আর একটু বেটার দেখতাম, বাস আর কিছু ছিল না। তো এবার ফিলাডেলফিয়ার আমার স্টেটা এগেন এয়ারবিএনবি আছে, তো ওটা কিন্তু সিটি সেন্টারের কাছাকাছি যা দেখেছিলাম আমি, তার জন্য একটু প্রাইসটাও বেশি পড়েছিল আমার। মোস্ট প্রবাবলি এটা স্টেটা পড়েছে প্রায় 6,000 টাকা। তো দেখা যাক কিরাম কি হয়। এই স্টেটা 4,600 টাকা হলে কী হবে, এটা কিন্তু ডাউন টাউন থেকে বেশ খানিকটা দূরে ছিল, কিন্তু কানেক্টেড ছিল, একদম বেরিয়েই বাস ছিল, আর বাসের তো 30 মিনিটস লাগতো, তো সেই সব অসুবিধা ছিল না। কিন্তু কালকে যা বৃষ্টি হলো, এটা একটা সমস্যা। কিন্তু ডাউন টাউনে কি একটু দোকান বাজার বেশি পাওয়া যায়, এইখানে সেটা পাইনি আমরা। তো এই যা, তো এখানে আর সেরকম কিছু নেই। এখানে এই সব বিল্ডিংসগুলো একটু ছোট ছোট আছে। এখানে না, এটা খুব ফ্রাস্ট্রেটিং জায়গা আমার যা মনে হয়, মানে ভেরি ডিফিকাল্ট এখানে থাকা। তো যাই হোক, ফিলাডেলফিয়া হোপফুলি একটু বেটার হবে এটার থেকে। সো চলুন যাওয়া যাক। দেখাচ্ছি আপনাদের স্টেশনটার ভেতরে বাস স্টেশনটা কেমন হয়। আমেরিকার খুবই নর্মাল একটা বাস স্টেশন, এর থেকে ইউনিয়ন স্টেশনটা বেশ ভালো ছিল। এই হচ্ছে মোটামুটি বাস স্টেশন। ব্যালটিমোর তো আমি দেখিনি যে আমার ব্যালটিমোর ভালো লাগবে খারাপ লাগবে, তবে আমার ভালো লাগেনি, আর তাই জন্যই আমার বেরোতে খুব একটা এক্সাইটমেন্ট হয়নি। তবে স্টেটা এত ভালো ছিল যে ওখানেই আমার দিন কেটে গেছে সারা দিন। আর এখন যাচ্ছি ফিলাডেলফিয়া। ফিলাডেলফিয়াতেও আমার খুব একটা ঘোরার ইন্টেনশন নেই, কারণ কি পায়ে ব্যথাটা আছে, তো আমি খুব একটা রিস্ক নিতে চাই না। বাট দেখা যাক কি হয়। আপাতত বাস জার্নিটা এনজয় করার ইচ্ছে আছে। বাস আছে 11:30টায়, এখন সবে 11টা বাজে, তো আমাদের 45 মিনিট এখানে বসে বসে ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। তো চলুন বাসে উঠে কথা হচ্ছে। বসে পড়লাম, তো ঠিক 11:45 বাস ছিল, 11:45 ছেড়েছে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে, আমার কাছে মেল এসেছিলো আর মেসেজ এসেছিলো দুটো, যে আমার বাসটা ডিলে হয়েছে, যে পরে অ্যানাউন্সমেন্ট হবে, মানে পরে তোমায় মেল করা হবে যে কখন বাসটা ছাড়বে। কিন্তু হঠাৎ করে আমি জাস্ট কী মনে হলো, 11:40 আমি জিজ্ঞেস করতে উঠলাম, বললো যে হ্যাঁ আমি ডাকছি তো তোমাদের। এবার কখন ডেকেছে, আমরা পাশেই বসেছিলাম, কখন ডেকেছে ও বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আমি না বুঝতে পারলে তাও বুঝতাম যে আমার শুনতে ভুল হচ্ছে, এবার দুজনে একসঙ্গেই বুঝতে পারিনি, এটা কী করে হয়। আর ঠিক 11:45 ছেড়ে দিল বাস, মানে আমরাই লাস্ট, তাই না, সেকেন্ড লাস্ট যারা বোট করলাম। এটা একটা অদ্ভুত ব্যাপার, খুব মানে মানে প্রপারলি দেখতে হবে আর কন্টিনিউয়াসলি এদেরকে জিজ্ঞেস করতে হবে, কারণ এদের না ভাষাটা এমনই, বোঝা খুব ডিফিকাল্ট। আর এখানে তো মানে খুব রুড মানুষজন, মানে আমি এসে জিজ্ঞেস করেছিলাম, বাট সে আবার ফ্লিক্স বাসে কাজ করে না, সে বললো যে আমি কী করবো এখানে, ফ্লিক্স বাস ওরকম দেখতে, এবং দেখে পাঠিয়ে দিল। যাই হোক, সো বাস তো আপনারা দেখিয়েছেন, আমরা এতে ব্যালটিমোরে আসার সময় দেখেছি সেম টাইপের বাস। এই তো চলুন, এখান থেকে 2 ঘন্টা আমাদের ট্রাভেল করতে হবে। এবার আমাদের চেক ইন আছে 4টের সময়, এখন কটা বাজে, এখন 11:45, 1:45 পৌঁছে যাব। তারপরে ওই প্রপার্টিতে গিয়ে আমরা ব্যাগ রাখতে পারি, বাট চেক ইন কিন্তু ও বলছে 4টের সময়, 4টের আগে দেবে না। তো ঠিক আছে, ব্যাগ রেখে হয়তো ঘুরতে বেরোতে পারি বা কিছু একটা করব, জানি না কী করবো, গিয়ে দেখবো। আপাতত চলুন এনজয় করি রাইডটা। তো আর ওর পাটাও আপাতত রেস্টে আছে, ঠিক আছে। তো দেখা যাক, ও যদি আজকেও রেস্ট নেয় তাহলে আশা করা যায় পাটা। আমরা ব্যালটিমোরকে বিদায় দিচ্ছি অফিসিয়ালি, আর কবে আসবো কিনা জানি না, মানে ইয়ে থেকে হয়তো আর কোনো দিন আসবো না, কারণ খুব একটা ভালো লাগেনি। যদি দরকার পড়ে কোনো দিন হয়তো আসবো, না শিওর। বাট ঠিক আছে, ছাড়তে খুব একটা দুঃখ হচ্ছে না। ঘুম চলছে, টায়ারিং জার্নি মনে হচ্ছে আমাদের এবার, কারণ পর আমরা ট্রাভেল করে যাচ্ছি। কালকে ট্রাভেল করেছি, আজকে ট্রাভেল করছি, আবার কালকে যাব। কালকে গিয়ে নিউ ইয়র্কে গিয়ে আমরা 4 দিন আর সেরকমভাবে ট্রাভেল করবো না, কারণ নিউ ইয়র্কটাই আমাদের ম্যাক্সিমাম এক্সপ্লোর করতে চাই।
নেবেই মারাত্মক ঠান্ডা লাগছে। আই থিঙ্ক আমরা নিউ ইয়র্কের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। তো এত লাগে যে ভিডিও করা যাচ্ছে না, ফোন দিয়ে হচ্ছে। ওদিকে ওটা বোধ হয় নিউ ইয়র্কের স্কাই লাইন, ও জানে, আমি জানি না। যাই হোক, এখানে কিন্তু যে কোনো ক্রেডিট কার্ড চললো আর কি, বোধ আমাদের নিও স্কেপিয়া দুটোই চললো। সো আই থিঙ্ক আমরা একটা অ্যাডভান্স স্টেটের দিকে আসছি এখন, যার জন্য সব কার্ড চলছে। তো চলুন, আর অ্যারাইভিং এবার আর আসবে এবারে। লাইন চেঞ্জ করতে হলো, ব্লু লাইন থেকে তিনটা স্টপেজের পরে অরেঞ্জ লাইন। তো জানি না কি, আমরা ট্যাপ ওখান থেকে তো কিছু ট্যাপ আউট করলাম না, এখানে আমরা ট্যাপ ইন করি। যাই হোক, এখানে আমাদের প্রচণ্ড বাজে লাগছে, মানে অদ্ভুত রকমের ভুতুরে, মানে কিরকম অদ্ভুত স্টেশনগুলো, মানে একদমই ভালো লাগছে না। যদি দেখেন পুরো ফাঁকা ফাঁকা সব কিছু, স্টেশনটাও কিরকম অদ্ভুত। এটা একদমই এক্সপেক্ট করিনি আমি, মানে যে এরকম হবে, তা আমাদের এই দেশে। যাই হোক, মানে একদিন আছে, তারপরে চলে যাওয়ার চেষ্টা, মানে চলে যেতে পারলেই ভালো। একদমই অদ্ভুত লাগছে। যাই হোক, তো আমাদের প্রপার্টিতে চলে এসেছি, যেটা আমাদের আরও একদিন থাকবো। তো প্রথমেই হচ্ছে কিচেন এরিয়াটা, একটু দেখে নিন কিচেন এরিয়াটা। তো একদম ফুল কিচেন এরিয়া, এখানে মাইক্রোওয়েভ, গ্যাস, কফি মেকার, আর আমি চাবিও পেয়ে গেছি, এই যে চাবি। তো চলুন খুলি, দেখা যাক রুমটা কেমন হয়, খোলা যাক। এইটা হচ্ছে রুম। ঠিক আছে, একটা কাবার্ড, এখানে টিভি, এটা সোফা, সোফার সঙ্গে টেবিল, ডাইনিং টেবিল, বড় বড় দুটো জানলা, ল্যাম্প, এখানে একটা আয়না। দিস ইজ জাস্ট অসম, মানে আমি ভাবতেও পারছি না এত সুন্দর ঘরটা। দারুণ ঘর, দারুণ। আমরা এখানেই একটা দিন মজা করে নেবো, যা ফিলাডেলফিয়াতে যা আমরা মেট্রোর এক্সপিরিয়েন্স হলো, মাই গড, নোংরা, মানে মেট্রোতে উঠলে আপনার মনে হবে আপনি মানে আদিম যুগে চলে গেছেন। সে মানে খাটারা, নোংরা, মানে কেউই হয়তো চড়ে না, যাই না, জল টপকাচ্ছে, একদম জঘন্য, মানে রীতিমতো আমরা ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, রুমটা দেখে আমাদের ভালো লাগছে, তো এখানেই আমরা থাকবো। কেমন লাগছে? অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না, আমার এত পছন্দ হয়েছে রুমটা। এটা পুরো 5 স্টার, মানে 5 স্টারের থেকে বেশি আমাদের ইন্ডিয়া এতে যদি দেখা যায়। আর এটা আমার পড়েছে 6200, আমি একদম ভারতীয় টাকায় বলছি, 6200 পড়েছে এই পুরো জিনিসটা। প্রপার দারুণ, দারুণ বলতে গেলে সেটাই। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড। আমার পায়ের যা অবস্থা ছিল, আমি তো এই জায়গাটা থেকে ডিপ্রেসড হয়ে গেছিলাম, কিন্তু আমি আজকে কোথাও বেরোচ্ছি না। মেট্রো এক্সপিরিয়েন্স কেমন ছিল? জঘন্য, যতটা অসাধারণ এই রুমটা, তার থেকেও 2 ডিগ্রি জঘন্য। মেট্রোতে আপনার সাথে কিছু হয়ে গেলে কেউ রক্ষা করার কিন্তু নেই। আমি পারবো না। আমি ভাবছি বাসই ইউজ করব যদি কোথাও ঘুরতে যাই। ওর ইচ্ছে আছে এখনো যাওয়ার, ও যাক, আমি তো যাচ্ছি না, আমি এখানেই থাকছি। ওর মোবাইলে নেটওয়ার্কও আছে, সো উই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস লাইক দ্যাট। আর এমনিতে আমার পায়ে রেস্ট সত্যিই দরকার, তো আমি নড়ছি না, আমি এখানেই থাকছি। এত সুন্দর একটা স্টে, আমি জাস্ট এই জায়গাটা দেখার জন্য তো ওয়েস্ট করতে পারবো না। অ্যান্ড থ্যাঙ্কস টু হিম, ও এত সুন্দর রুম বুক করেছে। চলুন, এইটা দেখে অ্যাটলিস্ট মনটা একটু শান্তি পেলাম। জানি না আমাদের উইথ টাইম, কিন্তু আমার তো আমেরিকা মানে একদমই ভালো লাগছে না, একদমই পছন্দ হচ্ছে না। মানে এইসব জায়গায় যারা থাকে, মাই গড, জানি না, মানে এত মারাত্মক কান্ট্রি, এই ওই তাই শুনেছি। আমি দেখছিলাম ইউটিউবে, আমি দেখেছি অনেককে বলতে যে এরকম জিনিসটা, আমি সেটাই দেখছি, মানে আপনার ঘেন্না করবে রীতিমতো মেট্রোতে উঠতে, মানে কে এর থেকে আমাদের ইন্ডিয়ান মেট্রো অনেক ভালো।
মানে গাঁজা খাচ্ছে লিটারালি এতে উঠে, মেট্রোতে উঠে। একটা কোনো মেনটেনেন্স নেই, মনে হচ্ছে জেলখানা থেকে বেরোচ্ছেন আপনি। যদি মেট্রো থেকে বেরোনো যেন জেলখানা, না না রড 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 দেয়া পুরো, আর রডগুলো এত নোংরা, হাত দিতেও মানে ঘৃণা করবে। মানে একদমই জঘন্য, একদমই জঘন্য। খুব জঘন্য। চলুন আপাতত এখানে বন্ধ করি, দেখি যদি কোথাও ঘুরতে যাই তাহলে দেখাবো, নাহলে হয়তো এখানেই এনজয় করবো। এখন যাব একটু লিবার্টি বেলে, ঠিক আছে? তো এবার দেখতে হবে যে বাস তো আছে, বাট কোন দিকে কি এটাই একটু বোঝা চাপ, বুঝলেন তো? তো আগে দেখে নি কোথায় কি আছে, তারপরে কথা বলছি। আমি বাস পেয়ে গেলাম, বাস নাম্বার হচ্ছে 33, যেটা আমার লিবার্টি বেলের কাছাকাছি পৌঁছে দেবে। তো এখানে একটা জিনিস ভালো, বোথ মেট্রো অ্যান্ড বাসেতে কিন্তু ট্যাপ অ্যান্ড পে চললাম, মানে আমাকে কোনো কার্ডও নিতে হলো না আর কোনো ক্যাশও দিতে হলো না। সো সেই দিক থেকে কিন্তু বেশ অ্যাডভান্সড। কিন্তু মেট্রোটা মারাত্মক ছিল বাবা, মেট্রো আর চড়বো কি না আমরা সন্দেহ আছে, কারণ এতটাই ভয় লেগেছে আর কি মেট্রোটা। বাট মেবি অনেক পুরনো হয়তো সেই জন্যও হবে, কারণ বেশ অ্যাডভান্স। বাস তো ঠিকই আছে, বাস যেরকম চড়ছিলাম ওয়াশিংটন বা এখানে মানে ব্যাল্টিমোর। তো সামনে প্রথমে ট্যাপ করে আপনি চলে আসতে পারেন, ওটা $2.9 আই থিঙ্ক ফর এনি রাইড। এখানে একটাই ব্যাপার যে বাসে উঠলেই আপনাকে একটা মিনিমাম চার্জ দিতে হয়, সেটা দিয়ে আপনি যত খুশি যান, বা আপনি ডে পাসও নিতে পারেন, বুঝছে এখানে কারবার। চলুন যাওয়া যাক, পৌঁছে যাবো হয়তো 17 মিনিটস দেখাচ্ছে, 17 মিনিটসে পৌঁছে যাবো। 4টের মধ্যে দেখে 5টার মধ্যে চলে আসবো, এসে খাওয়া দাওয়া করবো। চলো বাই। এই হলুদ তারগুলো টানলে কিন্তু মানে ড্রাইভারের কাছে যায়, মানে সংকেত যায় যে আপনি নামতে চান, তো তাহলে সেই স্টপে ড্রাইভার অবশ্যই দাঁড় করা। যদিও মানে প্রত্যেকটা স্টপে কিন্তু এখানে ড্রাইভার কিন্তু দাঁড়ায় না, সংকেতের জন্য অপেক্ষা। টানলে যে আমাদের আগে যেমন বাসে ছিল টান, মানে কন্ডাক্টররা টানতো, এখানে মানুষে টানলে তবে ওখানে গিয়ে ড্রাইভার থামায় সেই স্টপ। এই হচ্ছে ব্যাপার। মিনিট হাঁটা ছিল, জাস্ট 1 মিনিট পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হল, এই যে, আর এখানেই লিবার্টি বেলটা আছে। দেখতে হবে যে এখানে ঢুকবার কি কোনো পাস থাকে বা এমনি জাস্ট লাইক দ্যাট, আই ডোন্ট নো, দেখতে হবে। তো আমি ঢুকে গেছি লিবার্টি বেলের দেখতে। তো এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, পুরোটাই ফ্রি, জাস্ট কিউতে দাঁড়ান আর চলে আসুন। ঢুকে যা দেখছি, মানে এটা একটা মিউজিয়াম টাইপের মোস্ট প্রবাবলি। বেলটার সামনে যাচ্ছে। Bell, see the bell because of what it ever sounds like. People come to the bell for its symbolism and for what it stands for. Does that make sense? তো যাই হোক, দেখা হয়ে গেল, লিবার্টি বেল এই ছিল। তো এটা খুব সিগনিফিকেন্ট আমেরিকান রেভলিউশনের জন্য, কারণ এটা একটা ডেমোক্রেসি যখন আমেরিকাতে এস্টাবলিশড হয় তখন এই বেলটা একটা সিম্বলাইজ করে। আর প্রত্যেকটা আমেরিকার যত ইম্পর্টেন্ট দিনগুলোতে এই বেলটা বাজানো হয়েছিল। তো এইটাই হচ্ছে এটার ইম্পর্টেন্স। তো ওই জন্যই একটা মিউজিয়াম করে রেখেছে আর কি, মানে এটা ফ্রি এন্ট্রি, তাই জন্য এত লোক। তো সেরকম কিছু এমন কিছু বড় ব্যাপার না। তো যাই হোক, ভালোই লাগলো, এটা ওয়ান অফ দ্য অ্যাট্রাকশন এখানে। আর সেকেন্ড হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্স হলটা, যেটা দেখাচ্ছি ঠিক আমার উল্টো দিকেই রয়েছে, যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে। তো এই এটা হচ্ছে এখানকার ইন্ডিপেন্ডেন্স হল, যেটা আমি ইউকেতেও দেখেছিলাম যে প্রিজার্ভেশন করার জন্য এরা একদম পুরো বিখ্যাত আর কি। যেটুকু মানে যাটুকু হয়েছে
পুরো হিস্ট্রিটাকে সুন্দর করে প্রিজার্ভ করে আর দেখায়, সেটাকে প্রিজার্ভ আর প্রপারলি মেনটেনও করে। আমাদের তো হিস্ট্রি প্রচুর, কিন্তু যাই হোক মেনটেন্যান্সের অনেক কিছুর অভাব। তো যদিও এখন ডেমোক্রেসির নামে ছাপ্পা আমেরিকা, যাই হোক, বাট একটা টাইমে ডেমোক্রেসির জন্যই কিন্তু এই দেশটা এতটা আগে গেছে, বিকজ এদের পুরোটাই আইডিয়াই ছিল ক্যাপিটালিজম, যে আপনি যদি সত্যি ট্যালেন্টেড হন তাহলে এখানে আসুন, এখানে এসে কাজ করুন, একদম সুন্দর, মানে যত রকম সুযোগ সুবিধা সব কিছু দেওয়া হয়েছিল টু লার্ন, গ্রো অ্যান্ড ডেভেলপ দিস কান্ট্রি। তাই জন্যই এটা এত ডেভেলপ। কিন্তু যাই হোক, উইথ টাইম অনেক কিছু চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে। এখানে না বরফগুলো গলছে বলে রাস্তাঘাট পুরো ভিজা ভিজা, এটাই যা। আর এখানটা বেশ একটু মানে ইউরোপিয়ান ধাঁচের রয়েছে, দেখুন রাস্তাঘাট। এটা একটু অন্যরকম, মানে ফিলাডেলফিয়া যতটা এন্টার করার পরে যতটা খারাপ লেগেছিল, এখন তো মোটামুটি ঠিকই লাগছে। তো এবারে ইন্ডিপেন্ডেন্স হলের একটা এন্ট্রান্স দেখাচ্ছে, আমি সেই দিকেই যাচ্ছি, দেখা যাক কি আছে না আছে। পুরো এন্ট্রান্সটা বরফে ঢাকা, শুধু একটুখানি জাস্ট সরিয়ে ওরা এন্ট্রি পয়েন্টটা করেছে। টাইম এন্ট্রি টিকিটস রিকোয়ার্ড ফর ইন্ডিপেন্ডেন্স হল টোর। যাই হোক, এটা টোরের জন্য টিকিট লাগবে। যাই হোক, অতটা টিকিট দিয়ে দেখার তো ইচ্ছা নেই। এই হচ্ছে হলের এটা মনে হয় পেছন দিকটা, তো পেছন দিকটায় ঢুকিয়ে, আর ওই দিকটা থেকে যখন দেখেছিলাম, ঠিক উল্টো দিকে যখন আমি দেখেছিলাম, ওটা ছিল বোধহয় সামনের দিকটা, তাই জন্য বেশি ভালো লাগছে। এটা পেছন দিক পুরো। এইদিকেও আর একটা কিছু আছে, ইয়ের আর ছোট বিল্ডিং আছে। ওইদিকেও একটা কিছু দেখতে পাচ্ছি, দেখি গিয়ে দেখতে হবে। এই জায়গাটা হচ্ছে পেনসিলভেনিয়া স্টেটের আন্ডারে, বেশ ভালোই উন্নত। আমি পেনসিলভেনিয়া নাম শুনেছিলাম, ভালো উন্নত বলে লাভ নেই, যথেষ্ট উন্নত। হয়তো মেট্রোটা মানে যাই না কেন ওরকম, তো সেটা আমায় দেখতে হবে পরে কেন ওরকম। এখানে ট্রাম্পের এগেনস্টে প্রোটেস্ট হচ্ছে ছোটোখাটো, সেটাই দেখলাম একদম লিবার্টি বেলের যে এন্ট্রি পয়েন্ট সেখান থেকে। যাই হোক, যে যার নিজের দেশের কথা বলছে। এখানে একটা বিল্ডিং দেখলাম, ইন্ডিপেন্ডেন্স ভিজিটার সেন্টার, জাস্ট আমি ঢুকে বললাম, হয়তো এগেন আবার একটা মিউজিয়াম, যদি ফ্রি থাকে দেখবো, নাহলে দেখবো না, পাতি কথা। এখানে না যেখানেই ঢুকবেন সেখানেই আবার গরম, মানে হিটার চলছে, আবার বাইরে ঠান্ডা। এই জিনিসটা ম্যানেজ করা হেভি চাপের, ঠান্ডা গরম ঠান্ডা গরম। সেরকম কিছু নেই, আর সেরকম কিছু করার নেই। আমি বরঞ্চ বাড়িই যাই। এই মোটামুটি যা যা আমি দেখে এসেছিলাম ফিলাডেলফিয়াতে দেখার, সবই এই একটা জায়গাতেই কনসেন্ট্রেটেড, পুরোটাই দেখা হয়ে গেল। তো এবার বাস ধরে বাড়ি যাই, তারপরে খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া করি, তারপরে দেখছি যদি কিছু করি তো জানাবো, নাহলে হয়তো এখানেই এন্ড আজকের দিন। আমি বাস পেয়ে গেছি, এই যে বাস স্টার্টও হয়ে গেছে, একদম কেউ নেই, জাস্ট কেউ নেই, আমি একমাত্র। এটাই হচ্ছে স্ট্যান্ড বাসে লাস্ট স্টপ। এখান থেকে উঠলাম, একদম এই ঠিক আমার ডান দিকেই হচ্ছে লিবার্টি বেল সেন্টারটা, আর তার উল্টো দিকে হচ্ছে বাস স্টপ। তো যাই হোক, এখন আর কি, এখন একটু 7-Eleven যাবো, খাবার দাবার তুলবো, নিয়ে রুমে, আর কিছু নেই। একটু দেখাই আপনাদের ফিলাডেলফিয়ার স্কাই স্ক্র্যাপার্স। মানে আমি যখন আসছিলাম, আমি সুন্দর খুব শহরটা দেখতে দেখতে আসছিলাম, খুবই সুন্দর ছিল, তখন আর আমি ভিডিও নিতে পারি, এখন দেখছি কতটা নিতে পারি।
আমি খাবার দাবার কিনে আনলাম 7-Eleven থেকে, নিয়ে তারপরে খাওয়া দাওয়া হলো। তারপরে আমাদের একটু শান্তি হলো নাকি, প্রচুর খিদে পেয়েছিল, ও একা একা বসেছিল, আমি ঘুরতে চলে গেছিলাম। ওরম কিছু না, ওই বলেছিল আমায় চলে যেতে। বলো। না, আমার এই জায়গাটা একদম কোনো ইন্টারেস্ট নেই ঘোরা, তার থেকে ভালো আমি একটু পাটা রেস্ট দিই। কারণ নিউ ইয়র্কে অনেক কিছুই আছে ঘোরার মতন, আর ওটাই মেন অ্যাট্রাকশন আমাদের ট্যুরের, মানে স্পেশালি ফর মি। তো আমি তো ওটার জন্য খুবই ওয়েট করে বসে আছি। তো তাই বলে আমি ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন এই জায়গাটা এমন কিছু ভালোও লাগছে না, ভাইবও তেমন ভালো নেই, তো ফালতু নিজের পাটাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তার থেকে ভালো আমি রেস্ট করি। আর স্টেগুলো যেহেতু এতটাই ভালো যে আমার মনে হলো স্টেটা এনজয় করাটা দরকার, তো ও ঘুরে আসলো, আমি স্টে এনজয় করলাম। নিউ ইয়র্ক যদি ভালো হয় তো ভালো, আমরা 4 দিন নিউ ইয়র্কে থাকবো, আশা করি ভালো হবে। ভালো হলেই ভালো, কারণ অনেকটা খরচা করে এখানে এসেছি, মানে এখনো পর্যন্ত ওয়াশিংটন ডিসির একদিন ছাড়া এক্স্যাক্টলি। সেরকম কিছু নেই মেমোরিজ রাখার মতন। চলুন আজকের মতন এখানেই থাক, আরও গল্প আসতে চলেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটায় যদি ফলো করতে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লোকের সাথে আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরের নতুন গল্পে বা নতুন এপিসোডে। আজকের মতন বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম ফিলাডেলফিয়া। বাই বাই।